অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত বাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে? এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? আমি যে কিছুই বুঝতে পারছি না। যদি তুমি আমার কথায় সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বশ। আমি দানব নই। দানব নয়? আমি যে একজন মানুষ। মানুষ? মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। ওগো মানুষ, আমি যে তোমার রূপে উন্মাদ হয়েছি, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। তোমার রূপ ভোলানো ফুটান্ত গোলাপ এই কমল বিলের মাঝে যেমন ধকভক করে উঠেছে। আমি যে তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না না না, এই স্বেচ্ছায় তুমি আমার সঙ্গে চলে আসো, তা না হলে আমি তোমাকে জোর করে তুলে নিয়ে যাব। না, আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আপনি এখান থেকে চলে যান। আমি হলাম বুড়ো মানুষ আর তুমি হলে 12 বছরের যুবতী। এই কন্যা, এই বুড়ো মানুষের কেরামতি একবার যদি দেখো, তাহলে আমি ইচ্ছে করলে 18 বছরের যুবক হয়ে দেখাতে পারি। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি তো একবারই বলেছি আপনি এখান থেকে চলে যান। আমি যাব আমার পিতার সঙ্গে, আমি আপনার সঙ্গে যাব না। তুমি আমার সঙ্গে যাবে না, তুমি যাবে তোমার পিতার সঙ্গে। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে খাড়ে রেখে সে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে? তাহলে তোমার পিতা দেখতে কেমন? আমার পিতা দেখতে কেমন? আমার পিতা ইয়া বড় লম্বা। ইয়া বড় লম্বা? তার মাথায় আছে জট, তারপর গলায় আছে সাপ, তারপর আর হাতে আছে ত্রিশূল, গায়ে আছে বাঘের চামড়া। দেবী দেব মহাদেব শিব ঠাকুর। এ কি? ওগো ওগো পিতা দেবতা, আমি যে আপনারই অপেক্ষায় ছিলাম পিতা। আপনি আমাকে আশীর্বাদ করেন। এই চলো না বই কন্যা। না, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য আমার হাতে যা দেখতে পাচ্ছিস, আমার পরনে যা দেখতে পাচ্ছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবের দেব মহাদেবের হাত থেকে কেউ নেই তোকে রক্ষা। আমাকে মারবেন না পিতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা? হ্যাঁ গো। আমি তোর পিতা দেবতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর কোথায় জন্ম হয়েছে, কিভাবে জন্ম নিয়েছিস, একটিবার তুই আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে যাব। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল। তারপর কি? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। পদ্মার নাল দি পাথার লগর দি বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছি। মনে পড়েছে? মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশাক মনে পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওগো পিতা দেবতা, মা গো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে,
স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না? আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। সেই দেবতা তার কন্যাকে না চিনতে পেরে অনেক কটু কথা বলে ফেলেছে। মাগো, তুমি যখন মার্জনা করেছ, আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুরিপানা, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্দন করো। এই তো আমি আখি বন্ধন করছি। আমার পুষ্পরতি সোয়ার হও। এই তো সোয়ার হচ্ছি। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ও কি হা হা হাই গো হলো যাহাই বেশি বাস্তা পঞ্চপুর শহরে। कहले मुसीब रे শিব ঠাকুর না? শিব ঠাকুর প্রতি বছর প্রতি মাসে তোমাকে পূজা দিতাম, তোমার ফটোর সামনে রাখে তোমাকে ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম। আজ দেখলাম সুন্দরী এক যুবতী মেয়ে নিয়ে কি সুন্দরভাবে ধ্যাং ধ্যাং করে হেঁটে গেল। শিব ঠাকুর, তোমাকে তো পূজা দুরস্থান একটা দুপ্পা রাখাও দেবো না। তোমাকে জানাই ধিক্কার। না না না, আমি খেপে যাব না পিতা। হঠাৎ করে আমার পুষ্প রথ থেকে এভাবে জমিনে ধুলায় লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুনতে পারলেন না? কি শুনবো মা? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা। এই কন্যা বলুন, কে কি বলেছে? সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথী স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চভূত। আমি যাব না পিতা দেবতা। যাবে না? না না না। ওগো কন্যা, বলুন। যাবার বেলায় হঠাৎ করে তোমার মনে কোন বাঞ্ছা হয়ে উঠেছে? তুমি আমার সাথে যাবে না, পিতার সাথে গৃহে যাবে। এই যাবার বেলায় কেন তোমার অভিমান? একটি বার খুলে বলো, কি চাও তুমি? পিতা দেবতা বলো। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করব। তুমি যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তাই তো তুমি সন্তান হয়ে পিতার কাছে যা বলবে আমি অবলম্ব মস্তকে পালন করব। ঠিক আছে পিতা দেবতা, আমি বেশি কিছু চাবো না, শুধু একটি জিনিস চাবো। আপনাদের 800 কোটি কালো লাগ আছে, সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না। কেন? না। কেন পিতা? না। না পিতা। না।
অষ্টকোট কালো লাখ, এই হ্যাঁ গো পিতা। সর্বে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই অষ্টকোট লাখ ব্যতীত তোর পিতার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। আপনি তো বলেছেন আমি যা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। হ্যাঁ বলেছি। তাহলে দিন। এই অষ্টকোট লাখ ব্যতীত তুই আমার কাছে যা চাবি আমি বলেছি তো তাই তোকে দিব। হ্যাঁ গো পিতা, দিন আমাকে অষ্টকোটি লাখ। এই অষ্টকোট কালো লাখ যদি আমি তোকে না দিই তাহলে যাবি না? আমি আপনার সঙ্গে যাব না, যাব না, যাব না। অভিমান করো না। তুমি যে আমার ঔরসজাত সন্তান, এই কালো লাখ না দিলে তুমি যদি এই কমল বিলের মাঝে একা একা বসে থাকো তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দেবে, না মানবে কোনো দেবতা, না দিবে কোনো পাল পূজা। হ্যাঁ, পিতা দেবতা, আপনি যে সত্যের দেবতা, তাহলে দিন। এই কালো লাখ তোমার হাতে অর্পণ করতে হবে। হ্যাঁ গো। আমি তোমাকে কালো লাখ দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। ও গো পিতা দেবতা, পারবে তুমি এই শর্ত শামিল করতে? বলুন আপনার শর্ত। আমার প্রথম শর্ত হলো, বলুন। এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাখ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। আমি দংশন করব না। দ্বিতীয় শর্ত, বলুন পিতা যার দেবতা। গুণ খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক খারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা দেবতা। যাবার বেলায় বলবো। রইলা রে দয়াল জান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান। যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে, এই ওই মতো উড়াইলা আমার প্রাণ তুমি, ওই মতো উড়াইলা আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান। এবারে দাদা, হ্যালো হ্যালো, আরে ও দাদা, আরে তুই কোথায়? ওই তো দাদা কার্তিক আমাকে গণেশ বলে ডাকছে। দেখি দাদা গরু নিয়ে কি করতেছে। আমি তো গো সব কিছু মেলে টাকায় বন্ধুরে, সব কিছু মেলে টাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ভালাইয়া পালাইয়া কেন শুকুর ভাই। শুকুর ভাই। সব কিছু মেলে টাকায় বন্ধুরে, সব কিছু মেলে টাকায়। টাউনের মেম সাহেবরা পীড়িতের কি বোঝে, নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খোঁজে। তাদের নাই রে শরম লাজ, তারা করে সকল কাজ। ভুলাইয়া রাখে প্রেমের চলনা, সব কিছু মেরে টাকায় বন্ধুরে,
শালা গেল কোথায়? আমার কথা নাই, এই সপ্তাহে কিন্তু আমার বিয়ে দেওয়ার কথা আছিল। বিয়ে এই সিজন নৌকা ভয়ে যা টাকা পামু এই টাকা দিয়ে তোর লাল সুন্দর লাল টুকটুকি দেখে একটা বিয়ে করবো, তুই খুশি না? মাঝি কর্ণধর কে? বাড়ি আছো? মাঝি কর্ণধর কেডা? সে দেখো মাঝি কর্ণধর, এই কেমন আছো তোমরা? আপনি কে? আমাকে চিনতে পারছো না? না। আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। ও সদাগর মশাই, ও সদাগর মশাই, প্রণাম প্রণাম নমস্কার প্রণাম। নমস্কার বেঁচে থাকো মাঝি কর্ণধর, বেঁচে নমস্কার। থাকো। দেখি মাঝি কর্ণধর, এই মাঝি কর্ণধর, হ্যাঁ কয় ফেলতেন। উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে। সদাগর মশাই ডিজিটাল, আমি অনলাইনে আগে করেছি। কি বললে তুমি? ডিজিটাল। ডিজিটাল? হ্যাঁ অনলাইনে আপনাকে করলাম আমি। অনলাইনে তুমি প্রণাম করেছো? হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝতে পারলাম না তো। আপনার পাও আমারও পাও, একই পাও। তাই নাকি? তোমার তো অনেক বুদ্ধি আছে। সেই রকম বুদ্ধি। শোনো মাঝি কর্ণধর, কয় ফেলতেন। আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কি এমন বিপদ? তোমরা কি পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে? না না ভাই, কি কয়? বলুন সদাগর মশাই, আপনার কি বিপদ? মাঝি কর্ণধর, বলুন। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর 12 বছর ধরে কালিদোষ সাগরে ডুবি রেখেছি। সেই কালিদোষ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। নাতি ভাই, না। সদাগর মশাই যাবো বানিজ করতে, তাই 14 ডিঙ্গা মধুকর হ্যাঁ। কালিদাস সাগর থেকে তুলবার কয়। সদাগর মশাই বলো একটা কথা, কি একটি কথা? আমি যাবার চাচ্ছি না। কেন? আমার নানা বিয়ে দেওয়ার কথা জানেন। এ কি বলছো তুমি? আমাকে একটাও বিয়ে দেয় না, খালি কয় দেমো দেমো। শোনো মাঝি কর্ণধর, তোমার নাতি বিয়ে করবে, তুমি বিয়ে করাচ্ছ না কেন? বিয়ে করামো কেম ভাই, ওই খালি বিছনা পুঁতে, কি বলবে? খালি পুঁতে। তাহলে একজন ডাক্তার কবিরাজ দেখাও। ডাক্তার করবো দেখাইছি, কোনো কাজ হয় না, না কো সদাগর মশাই, খালি বিয়ে মিথ্যা ভেঙে কথা যায়। বলছে। না মিথ্যা কথা, বিষ্ণুত মুতি ঠিকই, কিন্তু আমাদের বাচ্চা না। তাহলে কার বাড়িতে? যখন দাওয়াত খেতে যাই, হ্যাঁ দাওয়াত খায়, যখন খাটের উপর বসে দেয়, হ্যাঁ, আমি বিষ্ণুত মুতি। বাহ 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 বাহ। কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে সেই বাড়িতে খাবার হ্যাঁ কম দিলে তুমি তো অবশ্যই জল বেশি খাও, তাই না? ওখানেই 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 রোগটা হয়েছে, তাই তো তুমি পেশাব করো। এটা কোনো রোগ নয়। শোনো মাঝি কর্ণধর, আমি হলাম এই তল্লাশের সদাগর। সদাগর মশাই, আমি তোমাকে একটি বিয়ে করাবো, 1000 হলেও বিয়ে করাবো। আপনার বোন নাই? কি বললে? আপনার বোন আছে তো, আপনার লাল টুকটুক একটি বোন আছে। একটা চান্স দেন। শোনো মাঝি কর্ণধর, বলেন। কোথাও যদি তোমার বিয়ের সন্ধান আমি না করাতে পারি, তাহলে আমার ঘরে যে ছোট্ট বোনটা আছে সেটাই আমি তোমার হাতে তুলে দেব। হরি বল দিবে, হবে, হ্যাঁ হয়ে যাবে। মাঝি কর্ণধর, হ্যাঁ, বলেন, এবার ডিঙ্গা সাজাও, হ্যাঁ, আমি ঠিক আছে। তোমাদেরকে উপযুক্ত নাম দেব। ঠিক আছে, আসি মাঝি ঠিক কর্ণধর, আছে। নমস্কার। হরে কৃষ্ণ। নাতি ভাই, তাহলে চলো ডিঙ্গাটা এবার সাজাই। হ্যাঁ সাজাও। ও নাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। নাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। বল হরি, হরি বল। ছয়পত্র লয়া চান্দু যাইব বাণিজ্যেতে, আমরা যাব তারি সাথে। নাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। নাতি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। সদাগর মশাই, মাঝি কর্ণধর, আসেন। ডিঙ্গা সাজিয়েছো? হ্যাঁ ডিঙ্গা সাজিয়েছি, ওপরে কিটা নিয়েছো? উপরে শালুক কাপড় দিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। বাহ, জল চোয়াবে না তো? না জল ছোঁয়াবে না। সেই জন্য তো তক্তা ফিটিং করেছি, উপরে 3 বল দিয়েছি, নিচে কার্পেট। গাব গাহিনী দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। মানে 100। অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ। এবার তোমরা দুজন আমার সঙ্গে বসে খাবে,
তারপর আমরা বাণিজ্য করতে যাব। আসো মাঝি গণধর, আপনি কোথায় যাবেন এখন? বাণিজ্য করতে যাব। বাণিজ্য করতে? আগে খাবো। আসো। বউ ছেলের কাছে বিদায় নেবেন না? কার কাছ থেকে? আপনারও বউ ছেলে আছে, আমাদেরও তো বউ ছেলে আছে। আমার বউ আছে তো, বিদায় নিব। আসো মাঝি তাই নাকি? গণধর। এই আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে পেট ভরে খামু রে। হ্যাঁ? সনেকা, স্বামী, কোথায় তুমি সনেকা? এই তো আমি মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে। বাহ, কেন আপনি আমাকে স্মরণ করলেন? মায়ের মন্দিরে তুমি পূজা আরাধনা করলে? হ্যাঁ স্বামী। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। কেন স্বামী? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর মাঝি কর্ণধরকে দিয়ে আমি জলের উপর বাসিয়েছি। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে 12 বছরের জন্য বাণিজ্য করতে যাব। না স্বামী না, এ কি আপনি বলছো? আমার 6টি সন্তান নিয়ে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে স্বামী? জানি স্বামী, জানি সনেকা, আমরা সদাগর বংশের জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার 6টি সন্তানকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তুমি বারণ করো না সনেকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। ঠিক আছে স্বামী, তোমার আপনি সন্তান- একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি ডাকছি। যাও। কোথায় বাবা মানিক? হে ভগবান, তুমি আমার সনেকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। সনেকা, সনেকা, স্বামী, এই তো আমার 6 পুত্র আসছে। আসো মানিক, আসো। আপনার ছেলেকে আমি কোলে করে নিয়ে এসেছি। বুঝতে পেরেছি, আমি তো নিজেই দেখেছি তুমি কোলে করে নিয়ে এসেছো। বসো মানিক, বসো। তোমরা ডিঙ্গার মাঝখানে বসো। এই না না ভাই, ও সদাগর মশাই। সনেকা, স্বামী, সন্তানকে তুমি ভালো করে সাজিয়েছো, হ্যাঁ স্বামী। এবার তোমার হতভাগা স্বামীকে হাসি মুখে বিদায় দিবে না? কেমন করে এই 6 পুত্র আমি বিদায় দিয়ে এই প্রাসাদে থাকবো স্বামী? আমার যে মন চায় না ওদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো সনেকা, স্বামী? তুমি 10 মাস 10 দিন তোমার সন্তানকে তোমার পেটে ধারণ করেছো, বিদায় দিতে তো তোমার খারাপ লাগবে। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। আমি তোমার হাসি মুখ নিয়ে যাচ্ছি তোমার 6 সন্তান নিয়ে বাণিজ্য করতে, আবার যেন বাণিজ্য কাজ সমাধা করে তোমার হাসি মুখ দেখতে পারি। ঠিক আছে স্বামী। বেঁচে থাকো, বেঁচে থাকো সনেকা, ভগবান তোমার মঙ্গল করুক। স্বামী, বলো। আমার 6 পুত্রকে নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাচ্ছেন, কিন্তু আমার একটি কথা স্বামী, বলো কি কথা? আমার এই 6 পুত্র ওরা যেন একটুও কষ্ট না পায় স্বামী। না না সনেকা, না। মাতৃত্ব পিতৃত্ব স্নেহ মমতা দিয়ে 12টি বছর তোমার সন্তানকে আমার বুকে আগলিয়ে রাখবো, ওদেরকে আমি একটি কাঁঠার আচরণ রাখতে দেব না সনেকা। স্বামী। শুধু তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে। বিদায় সনেকা, বিদায় স্বামী, বিদায়। বিদায় স্বামী, বিদায়। এই মাঝি কর্ণধর, বলুন। সদাগর মশাই, এই মেয়েটা হলে চলবে? কি বললে? আমাকে যে বিয়ে দিতে চাইলেন, এই মেয়ে হলে? একে জানিস? কে? এ হচ্ছে আমার সদাগিন্নি। ও সদাগিন্নি, তাই তো আপনাকে প্রণাম করলো। আমি বুঝতে পারি না, ভুল হয়েছে। ভুল হয়েছে বুঝতে পেরেছিস? এরকম একটা হলেই হলো। এবার তারা ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দেয় ওই কালিদর সাগরে, গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। এইসব কে? আপনি সন্তান? এগুলোই হচ্ছে আমার সন্তান। হেস, আপনার কি ঘুম টুম নাই নাকি? কি বললে? এত সন্তান? চুপ, বেয়াদব। আমি হলাম এই তল্লাশের সদাগর, আমি আমার শুনেছি মাত্র 6টি সন্তান। 6টি। আমি শুনেছি হাঁসের ফার্ম আছে, মুরগির ফার্ম আছে, কারো সন্তানের ফার্ম নাই। সদাগর মশাই, এই
কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছিস? আর বলবো না, ভুল হয়ে গেছে। ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দে কালী দস্যা কোটি। হরে কৃষ্ণ। দাও বড় ভাই, যাও সামনে যাও, সাইরে দিলাম। ও আমার মন মজাইয়া রে, হরি বল। দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ দেখি আমার ভাঙা ঘর, তার উপরে নরে সর, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। দেখি আমার ভাঙা ঘর, আর উপরে নরে সর, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। ভাবের লেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। ভাবের লেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুকাইয়া নিল চোরা রে, আমার মন মজাইয়া রে। দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। মাঝি কর্ণধর, সদাগর মশাই, এখন আমরা কোন প্রান্তে এসেছি? তিন নদীর নিশানায় এসেছি আমরা। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। হ্যাঁ? ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। বেশ, তাই করছি। মাঝি কর্ণধর, বলুন ডিঙ্গার মধ্যে আমার 6টি সন্তান রইল, তোমরা দুজন রইলে। আর আপনি চিন্তা করেন কেন? আপনার সন্তান মানে আমাদের সন্তান। ঠিক বলেছো। হ্যাঁ। আমার সন্তান মানেই তোমাদের সন্তান। আমার সন্তান। ওদেরকে সন্তানের মতো করেই দেখে রাখবে। আচ্ছা, আমার সন্তান। বাবা, তোমরা চুপ করে থাকো বাবা। আল্লাহ ভরসা। কান্দা কান্দি করো না, তোমাদের জন্য আটে কলা আছে, আপেল ভর্তা আছে, আঙ্গুর ভরে সালাদ আছে, প্যাক প্যাক করে খাবা। ঠিক আছে? মুরব্বি মুরব্বি করে না। মদার পথ ফুটায় না গো, যেটা বাবা, এখন তো এটা মেলা দিচ্ছি। চোখ না আল্লাহ গো, ওরে বাবা, মা গো মা, মরার মাসে কোনো গাছ কেটে থুইছে গো, মোটা তুলে না। যেটা বাবা তুমি বাবা? আমি তো হিনপাড়া বেগমের মা। ও, আমার তুমি চেনো নাই? তুমি কেডা গো? আমি পুপ পাড়ার হোকনের বাপ। ও, এই যে বাইরে হুনো আমাকে চেনছ? চেনছে, এই যে হুনো কে? এ দুলা পার কইরা দাও সামারে দাদা। কি পার করমু বাবা? ওই তো উপার আমার নাতিন বিয়ে দিছে, আমার নাতিন জামাই বাড়ি যান না। কি উপর করা? এই ছেড়া উপর পারা না, ও, ওই পারি ওই পার যাবা? হ্যাঁ সেটা তো আমাদের বাপের জাহাজ না, সদাগর মশাইয়ের জাহাজ। তার কাছে অনুমতি ললে বলতে কিসের জন্য যাবা? আহারে আমার নাতিনের প্রসব বেদনা উঠছে গো। কি
প্রসব বেদনা উঠছে। হেই ওরে কিছুক্ষণ আগে আমারে উঠছিল কয় আজকে জন্না হুজন্না করে কবার পিলে বসো। হ্যাঁ তাই ঠিক আছে, ডালচিনি লেবুর রস ঠিক আছে, চিরতা চিরতা আরে ভূতা মারা কো তোর বয়ান ভাবে হলে তুমি হবে। 1 নম্বর মিশ্রি। দেখছো আবার ওই কথা কো। ও সদাগর মশাই, মাঝি কর্ণধর এই যে একটা বুড়ি আছে কয় ওপার কর ওপার কর। কি বললে? ওপার কর ওপার কর। কিসের উপর কর? তার নাতিনের বলে বাচ্চা পেটে প্রসব ব্যথা উঠেছে, তাই ওপারে যাবে, তাকে ওপার কর ওপার কর। মাঝি কর্ণধর ও এবার আমি বুঝতে পেরেছি মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা, হ্যাঁ সেটা মায়েরাই জানে। আর বিলম্ব নয়, এই বুড়িকে আমার ডিঙ্গা দিয়ে ওপারে পার করে দাও। ঠিক আছে বুড়িমা, তুমি ভেতরে যাও। সারা আমার একটু ধরছে। আমরা মাথা কোন দিকে? এইদিকে। এ গাও কি ঠান্ডা বরফের মতো। মাঝি কর্ণধর এই তো এসেছে। জলদি করে ডিঙ্গা ওপারে নিয়ে চলো। ওই তো ওই তো ওই তো বুড়িমা। হ্যাঁ তাই সেই দেবার ভাই। ওরে পুবালি বাতাসে ওরে বাদাম দেখা তায়া থাকি আমায় নিকে আসে রে আশার মাইশা ভাষা পানি রে ওরে বাদাম দেখা ছায়া থাকি আমায় নিকে আসে ওরে যেদিন হইতে নহরা পানি আইলো বাড়ির ঘাটে ভাইস্তারে যেদিন হইতে নহরা পানি আইলো বাড়ির ঘাটে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতে সমুর দেখারে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতে সমুর দেখারে আশার পয়সা ভাষা পানি রে মাঝি কর্ণধর সদাগর মশাই বুড়িকে সুন্দরভাবে উপরে পার করে দাও। এই যে বুড়িমা। ওরে বাবা সদাগর মশাই, কি হয়েছে? আপনি পাদ মারলেন নাকি? এ কি বললে? ফস করে উঠলো পাদ। এই শোনো, এই আপনি পাদ ডিঙ্গার মধ্যে মারছেন। কিসের আওয়াজ হলো? আপনি পাদ মারছেন। ধরে আপনি খাওয়া বেশি হয়েছে আজকে। এই মাঝি কর্ণধর, এই, এই হ্যাঁ কিসের আওয়াজ হয়েছে? আমার তো মনে হয় ওই যে কই কানিত বুড়ি মা, দেখি তো দেখো কানি এদিক থেকে না ওদিক থেকে ফাঁস করে উঠলো। এ বাবা কি হয়েছে? এই শাটার বন্ধ কর। সদাগর মশাই, কি হয়েছে? সাপ কি সাপ সাপ কোথায়? ওই তো কানির সাপ, ওই বুড়ি মাই সাপ। বুঝতে পেরেছি।
এই চ্যাংমরি কানি, এ বাবা, শেষ পর্যন্ত তুই আমার কর্ণধরকে ভুলিয়ে ডিঙ্গায় প্রবেশ করেছিস। শোনো আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্পতরের কথা, তোর নামে একটি কলার চোছাও আমি দেব না। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যাও। বলছি তো যাবো না, যাবো না, যাবো না। যাবে না? তোকে কিভাবে এখান থেকে তাড়াতে হয় সেটা চাঁদ সদাগরের ভালো করেই জানা আছে। এই মাঝি কর্ণধর, তোমার হাতের বইটা দিয়ে ওকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করে দাও। কোনো ব্যাপার না, আমার ঘন্টা 4 সময় দেন। ঘন্টা খানি সময় দেব? না 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 না, 3 ঘন্টা না, 5 মিনিট, 5 মিনিট। হ্যাঁ, এবার বলেছ, মারো ওকে। দেরি করে। কিরে, তো রাগ হচ্ছে না? না না, দেরি করে, হয়ে গেছে। এই এখান থেকে যাবা নেই। মারবো কিন্তু। দেরি করেন, আরে একটা মিনিট চান্স দেন। কি বললো? কাপড় খুলছিস কেন? মার ওকে। মার। যাবি এখান থেকে। একবার, এ কি? এই এই! এই মাঝি কর্ণধর, কি হয়েছে তোর? এই! এই! কি রে? সদাগর মশাই, অপদার্থ ওকে দেখে ভয় পেয়েছে, এবার আমরা ভয় পাবো না। তুই তো বেঁচে আছিস, ওকে আমি তাড়াচ্ছি। এই, এখান থেকে তুই চলে যা। সদাগর মশাই, আমার নানাই তো ফেল হয়ে গেল, আমি কি পারবো? তুই পারবি? হ্যাঁ তুই ওকে মারতে পারবি? পারবো, আপনি হুকুম অনুমতি দিলে আমি পারবো। তাহলে মার ওকে। এই পদ্মা, এখান থেকে যা, না হলে ব্যারিং ছুটা আমি যা করছি। মার। বুঝতে পেরেছি। সদাগর মশাই, কি হয়েছে? আমনে মরেন আমি আর জীবন দিবার মামলা হাগে দিছি। শোন মাঝি কর্ণধর, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, দেখি ওকে কিভাবে তাড়াতে হয়। এই, তুই এখান থেকে চলে যা। বলছি তো যাবো না। যাবে না? না না না, শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না। তাহলে আঙ্গুলটা পাকা করে দেখ। আমি আঙ্গুলটা পাকা করছি। দেখি কি পরিমাণ ঘি তুই তুলতে পারিস। হ্যাঁ, তুমি চেয়েছো দেখো। হ্যালো, ইয়োরে পবন পবন মহিলারে তাহাই দিলা ইলো রে। মাঝি কর্ণধর, সিঙ্গার হাল শক্ত করে ধরো। ইহ তো তাহা গো দিল তাহা গো দিল দেখো। মাঝি কর্ণধর, আকাশে মেঘ জমেছে, মনে হয় ঝড় আসবে। ডিঙ্গা কিনারে চাপাও। ইহ তাহা গো চাইল তাহা গো বদাই দেখো দেখো ইলো রে। মাঝি কর্ণধর, সাগরে ঝড় এসেছে, ডিঙ্গা কিনারে চাপাও। সদাগর মশাই, কি কারণে ডাকছো গো মাসি, মাসি তাই বলয়া
লয়া নদী কলগর সাগরে ঝড় উঠেছে কিনারায় যাব ডিঙ্গা কিনে রাস্তা পাইছি আমাকে কেন স্মরণ করছ পদ্মা ওরে ভাগ্নে বাবু, আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, এখন আমার কি করতে হবে? তাই তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গে মধুকর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে মুক্ত করতে হবে। না, এই যে কখনোই সম্ভব না। অন্যায় যদি করে থাকে ও চান্দ্র সদগর করেছে, কিন্তু তার মাসুম বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না এই পাপ কাজ করতে। ওরে ভাগ্নে ভবন, আমার কথা করলি নঙ্গন, জানিস তার হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। না, তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষরকের পালন করব। সত্যি বলেছিস? হ্যাঁ গো মাসি। এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে দেবী মা। ওই আছিল পুবাইলা না বাহরে নদী কলগর ডিঙ্গাতে যাব আমার সাগরে ঝড় উঠেছে, আমি যে স্থির থাকতে পারছি না। আছিল পুবাইলা না বাহরে বাহরে দক্ষিণে লাহাইল রে। নদী কলগর ডিঙ্গা কিনারায় যাব এখন আমি বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় মাঝি কর্ণধর, কোথায় আমার 14 ডিঙ্গা মধুগর, কোথায় আমার বুকের মানিক মানিক? তোরা তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? কোথায় আমার বাজি কর্ণধর? তোমরাও কি আমার ডাক শুনতে পারছো না? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কোথায় আমার মুখের মানিক? মানিক, তোদেরকে হারিয়ে আমি পাগলের মতন হয়ে খুঁজছি রে মানিক। একটি মাত্র পুষ্পের জন্য এই পদ্মা আমার এত বড় ক্ষতি করে দিল। আমি এখন এই শূন্য, আমার এই মুখটাকে আমি কিভাবে ভরবো? মানে বাজি কর্ণধর, তোমরা কোথায়? আমি যে আর পারছি না রে মানিক, পারছি না। পুত্র কেনে রে মইল? আহারে হাজারো না বেঁধে রে, বেঁধে রাইছে লতা পাহালে রে পুত্র কে রে মইলা। আমার মুখে আয় বাপ।
রে বইল আমি আর পারছি না রে ভগবান, আমি পারছি না। কোন বাধা সে আমি গোল পাইব, কোন বাধা সাবরে পুত্র হাকে রে বইল মালিকি কোন বাজাইলার খাইছে বাসো গো, আমি নাতি ছিলাম পরে রে পুত্র হাকে রে বইল সেই না যাইলাই সাল গালি গো, আমি পুত্রের গালো রে পুত্র কে বইল মনিক আয় আমার বুকে আয়, আমার বুকে আয় মনিক রে। ওই দেখা যায় রাখালের বাড়ি গো, আমি ওই বাড়ি আমারে পুত্র কে বইল। ভগবান তুমি আমাকে সইবার মতো শক্তি দাও ভগবান, আমি আর পারছি না। পুত্র কেন রে বইল হ্যালো হুঁশিয়ার, দরবারে প্রবেশন করছেন বাংলার অধিবাদ রাখাল রাজা সৈন্য সমুদ্র। হুঁশিয়ার পিতা স্বর্গ পিতা ধর্ম ওগো পিতা, তুমি আমাকে স্বর্গের থেকে আশীর্বাদ করো, তোমার দেওয়া রাজ্য আমি ঠিক মতো পরিচালনা করতে পারি ওগো সন্তান। ওগো পিতা তুমি আমাকে স্বর্গের থেকে আশীর্বাদ করো, তোমার দেওয়া রাজ্য আমি ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি পদার সুখে সুখী, আমি পদার সুখে সুখী, আমি পদার সুখে শান্তিতে বসবাস করতে চাই। আর ওদের হিসাবকে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবে, যেখানে ঔষধ নাই সেখানে ঔষধ দিবে, যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দান করবে। বাড়িতে কেউ আছেন? আমি যে ভিনদেশি, ভিনদেশি হঠাৎ করে তুমি আমার দরবারে নির্ভয় খুলে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মহারাজ সন্ধ্যা গড়িয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো ঘুরতে ঘুরতে আপনার প্রাসাদে এসেছি। দয়া করে একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন মহারাজ। আর সই দেব আমাকে হাসালে বিন্দেশি, ওগো বিন্দেশি, হয়তো তুমি জানো না তোমার মতো এক বিন্দেশি ছিল আমার বাড়িতে আশ্রয় দিতেই, সেদিন আশ্রয় না করে আমার বাড়িতে করে চলে চুরি ডাকাতি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনো ভিনদেশিকে আশ্রয় দেব না। মহারাজ বিশ্বাস করুন, আমি আগের মতো ভিনদেশি নই, আমি আজ বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে একটি রাতের জন্য আশ্রয় দিন মহারাজ। ওগো বিন্দেশি, আমাকে একটি ভাবতে দাও। ওগো ভগবান, যদি আমি এই বিন্দেশিকে আশ্রয় না দিই তাহলে আমি তোমার দরবারে পাপী হয়ে যাব। এই মুহূর্তে কি করতে পারি ওগো ভগবান? ওগো বিন্দেশি মহারাজ
আমি তোমাকে আশ্রয় দিতে পারি একটি শর্তের কারণে। একটি শর্ত কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে, আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে মনে রাখবে আমি তোমাদেরকে এখান থেকে বের করে দেবো। মহারাজ, একটি শর্ত মাস্টার। নয়, হাজার শর্ত দিলেও আমি অবলম্ব অবস্থাকে পালন করব। বলুন মহারাজ, আপনার কি শর্ত বলুন? ভগবিন্দ সিং, আমার এক নম্বরে শর্ত হলো আল্লাহ সূর্য উদয় সঙ্গে সঙ্গেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে, আর যদি সাক্ষাৎ করে না চলে যাও তাহলে মনে রাখবে এ দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাবে, আমি তোমাকে সেখান থেকে ধরে আনবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করি। ঠিক আছে বিন্দেশি, আমি তোমাকে বিশ্বাস করলাম। গোবিন্দ সিং, তুমি কার সামনে দাঁড়িয়ে কার দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলে একবার কি ভেবে দেখেছ? যার নাম শুনলেই বাঘে বসে এক কাছে জল খায়, তার নাম শুনলেই মায়ের গর্ভ থেকে শিশু সন্তান পড়ে যায়। মহারাজ, আমার সাথে যাও, ওয়াদা করলেই অক্ষরে অক্ষরে পালন করবে, আর যদি পালন না করো তাহলে আমি রাজ্যে রাজা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি আমি যে কত কঠিন বিচার করবো। তুমি এখনো বুঝতে পারোনি? ঠিক আছে। কথা মনে থাকবে। হ্যাঁ, আর কি নিয়ম আছে? আমার বাড়িতে কোনো লোক আসে আমি অনাহারে থাকতে দিইনি, তাই তো দেখা যাচ্ছে ওই তো অতিথি খালা, তুমি ওখানে যে নিদ্রা যাবে। আমি এই মুহূর্তে যাবো চলেই আন্দার মহলে, দেখি তোমার জন্য কোনো খানা দানা। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদি আমার সাথে বেঈমানি করে তাহলে মনে রাখবে এই দুনিয়ার থেকে আমি তাকে চির বিদায় করে দেয়। না মহারাজ, প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ঠিক আছে মহারাজ। হ্যালো, হে ভগবান, তুমি আবার কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেললে? আমি যে আর পারছি না ভগবান, পারছি না। আমি স্থির থাকতে পারছি না। আমি একটু বিশ্রাম করি। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চান্দুর সদগর তার 6 পুত্রকে হারিয়ে এই রাখাল আশ্রয় নিয়েছিস। তুই কি ভেবেছিস এই পদ্মা তা কিছু জানতে পারবে না? আমি সব ধ্যান করে জানতে পেরেছি। আর সেই রানীর গলার কণ্ঠের হার আমি চুরি করে এনেছি। এই গলার হার আমি তোর কাছে রেখে গেলাম। ঘুমাও, আরামে এসে ঘুমিয়ে নাও। কাল সকালে মজা বুঝবে চুরের শাস্তি কত ভয়ানক, কত কষ্টের হয়। ওই রাহুল রাজা তোমাকে ওই চাবুক মারতে মারতে কত ভিক্ষত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে, আর আমি দূর থেকে সুখের সাগরে হাসবো হাসবো। কে কোথায় আছো? পাশাতে চুট ঢুকেছে। চোর! মহারাজ, মহারাজ, বেগম, হঠাৎ করে আন্দোলন বল তো বলতে ভাবে ডাক দিচ্ছ কেন? তোমার তো ডাক শুনেই মনে হয় রাজ্যের মধ্যে লক্ষ্মী রক্তি প্রবেশ করতে। একবার আমি গিয়ে দেখি, দেখো বাবা কে কিসের জন্য স্মরণ করছে। ওগো বেগম, একই মহারাজ, একটু বেগম, তোমার মুখখানা বলে লিখেল, তুমি নির্ভয়ে খুলে বলো তোমার কি হয়েছে। মহারাজ, আমার গলার হারটা হারিয়ে গেছে মহারাজ। ওগো বেগম, তুমি আমাকে যেমনি ভাবে ডাক দিয়েছিলে, তোমার তো ডাক শুনে আমার পায়ের তলা মাটিটা সরে গিয়েছিল। ওই তো আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ে গেছিল। ওগো বেগম, একটি মালা হারিয়ে গেছে। প্রয়োজন মধ্যে তোমার খালি 5টি মালা। মহারাজ, আমি ওই হারটাই চাই, ওই হারটাই আমার প্রয়োজন। ওগো বেগম, আমি বারবার আমার প্রতিটি রাজ্যের মধ্যে তাকিয়ে দেখেছি, আমার রাজ্যে এমন কোনো দুঃখী কাঙ্গাল নেই সে আমার রাজ্যে চুরি ডাকাতি করতে পারে। ওগো বেগম, আমি তোমাকে 5টি মালা কিনে দেবো। না 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 না,
হে ভগবান, তুমি আমাকে কি অগ্নি পরীক্ষায় ফেলে নেই? একটি নারী হয়ে আমার দরবারে আমার সামনে করে গেল কাল মতো। না 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 না, আমি ভগবানের নামে দিব্যি কেটেছি। ওই কণ্ঠহার যে কোনো পথে চলে গিয়েছে, আমি সে কাছ থেকে উদ্ধার করে নেই, ওকে ওর গলে পরে দেবো। শুধু তাই নয়, না না না, আমি যদি এই কণ্ঠহার না বের করতে পারি, তাহলে আমি পুরুষের নামে কলঙ্কিত হয়ে যাবো, একটি নারীর কাছে আমি হেরে যাবো। না ভগবান, আমি তোমার কাছে কোনো চাওয়া নাই, পাওয়া নেই। আমি শুধু একটি নারীর কাছে যদি হেরে যাই, তাহলে আমি তোমার কাছেও হেরে গেল। ও গো, না 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 না, হ্যাঁ, একবার আমি বিন্দেশীকে আশ্রয় দিয়েছিলাম, সে আমার বাড়িতে করেছিল চুরি ডাকাতি। তাহলে যে গতকাল আরেকটি বিন্দেশীকে না 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 না, তা হতে পারে না। আমি একবার যে দেখি সে নিদ্রায় সেটা চলে গিয়েছে। বিন্দেশী, মহারাজ, সে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এমনকি তোমার যাওয়ারও সময় হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, এবার আমারও যাওয়ার সময় হয়েছে। আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি আমার দেশে চলে যাই মহারাজ। দাঁড়াও বিন্দেশী, কিছু বলবেন মহারাজ? ওরে বালক, তোমাকে আমি কি বলবো? কি মহারাজ? হাসছেন কেন? কি হয়েছে? আমি হাসছি কেন? ওরে মানব জাতি এত বেঈমান হতে পারে তা আমি কোনোদিন ভেবে দেখিনি। ওরে বেঈমান, ওরে কাফের, তুই আমার সাথে যে বিবাহে কথা বলতেছিস, মনে হয় নতুন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। এই না, আমার সুরতার সুযোগ নেই, তুই আন্দার মহলে ঢুকেই দেখো সবার গলার কণ্ঠ হয়। কি বলছেন আপনি? হঠাৎ করে আপনি আমাকে বেঈমান কাফের বলছেন? আমি যে আপনার কোনো কথাই বুঝতে পারছি না মহারাজ। বলুন, আমি কি কোনো অপরাধ করেছি? ওরে বালক, তুই অপরাধ করবি কেন? তুই আমার সাথে যে বেঈমানি করেছিস, আমি তোকে দেখে বিচার করবো তা আমি ভেবে করতে পারছি না। না না না, আমি বিচারক, আমি বিচারে আসনে বসেছি, আমি তোর বিচার করবো। কি বলছেন? তুই এখনো বুঝতে পারিসনি? আমি যে আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারিসনি? দয়া করে একটি রাতের জন্য আশ্রয় দিয়ে, এটাই কি আপনাদের ধর্ম? না, আমি রাজ্যের সেই রাজা হয়ে অতিথিকে বিদায়ের সময় এরকম ভাষায় কথা বলে? না 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 না, তুই আমার হলো সম্মানের ব্যক্তি, আমি তোকে সুসম্মানে বিদায় করে দেবো। ওরে বেঈমান, ওরে কাফের, তুই আমার সাথে যে কাজ করেছিস, আমার রাজ্যের মধ্যে একটি আগুন ধরেছিস, তোর স্ত্রী হয়ে আমার দরবারে এসে আমাকে করে গেছে গাল মন্দ। ওরে বেঈমান, তুই আন্দর মহলে ঢুকে অতিথিশালায় নির্দানা যে আন্দর মহলে ঢুকে তুই বেগম সাহেবের গলার কণ্ঠহার চুরি করেছিস। ওরে বেঈমান, ওরে কাফের, আমি তোকে কি শাস্তি দিব? না না মহারাজ, এত বড় অপবাদ আমাকে দেবেন না মহারাজ। আমি কেন আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি করবো মহারাজ? বিশ্বাস করুন, সারা রাত আপনার অতিথিশালায় আমি ঘুমিয়েছিলাম, আমি চুরি করিনি মহারাজ। ঠিক আছে, চুরি করি? হ্যাঁ, আমিও মানুষ, আমি রক্ত খারা মানুষ, কিন্তু তোকে আমি যদি বিচার করি তাহলে বিচার করবে আমাকে স্বয়ং ভগবান। না না না, আমি তোকে আরেকটি সুযোগ দেব। আমি তোর পুরা দেহটাকে তল্লাশি করে দেখবো, যদি কণ্ঠহার তোর মধ্যে মানে না আবার হয়, তাহলে আমার সাই তোর বাড়ি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বললাম আমি তোকে সুসম্মানে তোর বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবো। আরেকটি কথা, যদি কণ্ঠহার তোর মধ্যে বেড়ে যায়, তাহলে তোর বাড়ি আরেকটি প্রতিজ্ঞা করলাম, তোর বিচার দেখেই এই রাজ্যের রাজার শূন্য অক্ষরে লেখা থাকবে কত কঠিন বিচার করতে। বল রাজি? বেশ, আপনি আমাকে সার্চ করে দেখুন। ঠিক আছে, তুই প্রস্তুত হ, আমি তোর পুরো দেহটাকে সার্চ করে দেখবো। ঠিক আছে।
এই হার আমার কাছে এলো কি করে? বিশ্বাস করুন এই হার আমি চুরি করিনি। হয়তো এটা কোনো ষড়যন্ত্র হতে পারে মহারাজ। বিশ্বাস করুন আমি চুরি করিনি মহারাজ। ওরে বেঈমান, ওরে কাফের, বল 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 এবার বল, আমি তোকে কি শাস্তি দিতে পারিনি? আমি যদি তোকে সীসা করে মারি তাও তোর পাপের শাস্তি হবে না। শুধু তাই নয়, আমি যদি তোকে সাগরে জল মারি তাও তোর পাপের শাস্তি হবে না। আমি বিচারক, আমি বিচার করবো, আমি এমন একটি কঠিন বিচার করবো। এই মহারাজ আমি চুরি করিনি। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আমি চুরি করিনি মহারাজ। চুরি করিসনি? বেঈমান, ভাই গো মেহরা মহাবে রানা পালে ভাই গো মেহরা আহলা পালে আমি চুরি করিনি মহারাজ। বেঈমানের কত কঠিন বিচার হতে পারে। তুই আমার সরলতার সুযোগ নেই, তুই আমার ভাই বেঈমান। গো বিনা দোষে দোষে না গো হইলাম ভাই গো আপনা আর তো বারে এ বেঈমান, অনেক করে দেখ বেঈমানের বিচার কত ভোটের বিচার হতে পারে একবার ভাই ভেবে গো দেখ। হাতে তোহারি পায়ে না গো পরি ভাই গো মেরহানা আহলা বারে তার ওই মায়া কান্নায় আমাকে কিছুতে মন গলাতে পারবে না। আমি বেঈমানকে দেখতে পারি না। বল ভাই গো আপহারাত করছে না গো ভাই গো আপহারা তো বারে এই তুই বল, সত্যি করে বল, কোথায় বাড়ি কোথায় ঘর আমার কাছে স্পষ্ট ভাবে খুলে বল। তা যদি না বলিস ভাই গো সাম্পাই পোরে পারে না গো আমার ভালো সাম্পাই পোরে কোন সম্পাই নগর বাড়ি? তুই প্রত্যেকটি কথা আমার সাথে মিথ্যে কথা বলছিস। বল কোন সম্পাই নগর তোর বাড়ি? এই ভাই গো পিতা মহাকাল আদর না গো কোরে আমার নাম রাখছে এসাত সদা আমি বিশ্বাস করি না। ওগো ভগবান, তুমি আবার ও কি বলছে ভগবান? বিশ্বাস করুন মহারাজ, ওই চাম্পাইপুরে বাড়ি আমার, চাম্পাইপুরে ঘর, পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদাগর। বিশ্বাস করুন না, আমি বিশ্বাস করি না। ওগো ভগবান, তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষায় ফেলে নেই। যে লোক আমাকে রাস্তায় থেকে ঘুরিয়ে নেই, নিজে না খেয়ে আমাকে খাওয়াই মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। শুধু তাই নয়, এই রাজ্য যুদ্ধ করে জয় লাভ করেই আমাকে দেশের রাজ সিংহাসন, আমি তার জীবন সিংহাসনে বসে তার চাবুক মারিছি। আমি কে মনে করি তার কাছে বলবো? না না না। ওগো দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা। কাকে আপনি দাদা বলছেন মহারাজ? ওগো দাদা, বিশ্বাস করুন
ওই চাম্পাইপুরে বাড়ি, আমার চাম্পাইপুরে ঘর। পিতা মাতায় আদর করে আমি মিথ্যা বলছি না, আমার নাম রাখছে সাত সদাগর। দাদা, না 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 দাদা, তুমি আমাকে দেখে ভয় পেও না দাদা, কারণ তোমার ওইভাবে দাঁড়ানো নয়। আমি তোমাকে দেব, কন্যাসী করবো, তোমার যাও সিংহাসনে বসে তুমি বাঘের মতো গর্জে উঠবে। কাকে আপনি দাদা বলছেন? তুমি আমাকে এখনো চিনতে পারো নি? আমি তোমাকে চিনব কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। যার হাত দিয়ে আমাকে চাবুক মেরেছে কিছুক্ষণ আগে, সেই লোকটাই আজ আমার সম্মুখে দাঁড়িয়ে দাদা বলছে। আমি যে আপনার কোনো কাজই এখন পর্যন্ত বুঝতে পারিনি মহারাজ। ওগো দাদা, দাদা, আবার একটি শর্তের জন্য তোমাকে আমি হাজার হাজার চাবুকের আঘাতে করেছি। এই তো আমার সেই চাবুক। তোমাকে আরেকটি শর্ত মানতে হবে। তুমি যদি মানো তাহলে আমি শোষণ মানে তোমার কাছে আমার পরিচয় দিয়ে দেব। বলো রাজি? একটি শর্ত মানতে গিয়ে আপনার দরবারে আজ আমি চোর সাব্যস্ত হয়েছি। আমার এই চোরের উপর এমন কি শর্ত? আমি যদি মরেও যাই তাতেও কোনো দুঃখ নেই। আমি আপনার শর্ত তামিল করবো মহারাজ। ওগো দাদা, ওইভাবে নয়, ওইভাবে নয় দাদা। আমি তোমাকে যে সত্য দেব, আমি তো বেঈমান, আমি তো কাফের হয়ে গেছি। এই সিংহাসনে বসে আমার নিজের দেওয়া রক্তের সাথে আমি বেঈমানি বিচার করেছি। ওগো দাদা, শুধু তাই নয়, আমাকে যদি তুমি ক্ষমা না করো তাহলে এই চিঠায় আমার আগুন জ্বলবে না। এই তো দাদা, এই তো হাতে আমার চাবুক। এই চাবুকখান আমি তোমার হাতে তুলে দেব। তোমার গায়ে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাতে করবে। শুধু তাই না, যদি চাবুকের আঘাতে না করো তাহলে ভগবানও ক্ষমা। এমন এমন নিষ্ঠুর আদেশ আপনি আমাকে দিলেন। আপনি কি পারবেন এই চাবুকের যন্ত্রণা সইতে? আপনি কি জানেন এই চাবুকের যন্ত্রণা কত ভয়ঙ্কর? আমি পারবো না মহারাজ, এত বড় নিষ্ঠুর আদেশ আমি তামিল করতে পারবো না মহারাজ। আপনি আমাকে দাদা, আমি নিজেও জানি তুমি আমার গতরে চাবুকের আঘাতই করবে পারবে না, কারণ ছোটকাল থেকে দুটি হাত দিয়ে আমাকে লালন পালন করে এতটুকু পিতৃচিহ্ন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে গড়িয়ে তুলেছ। ওগো দাদা, আমি তো বড় বেঈমান, আমি বড় কাফের, তাই আমার পিতৃতুল্য দাদার গতরে আমি চাবুকের আঘাত করেছি। বারবার আপনি আমাকে দাদা বলছেন, অথচ আপনাকে আমি চিনতে পারছি না। আপনার দুটি পায়ে ধরে বলছি, বলুন না আপনি কে? ওগো দাদা, আবার দাদা শুনতে চাও? শুনতে চাও এই বেঈমান এই কাফেরের পরিচয়? দেখো দাদা, আজ থেকে 20 বছর আগে, দেখো দাদা, একই মাঠে একই স্কুলে আমরা লেখাপড়া করতাম। শুধু নাই নয়, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছ। শুধু তাই নয়, এ রাজ্যটা যুদ্ধ জয় লাভ করেই আমাকে দিয়েছে রাজ সিংহাসনে। আমি তোমার ছোটকালের বন্ধু এই বেঈমান এই কাফের রাখাল, রাখাল, আমি বেঈমান। আমি এত বড় হতভাগা, এত কাছে থেকে আমার ভাইকে আমি দেখতে পারিনি। ওরে ভাই, আমি তোকে চিনতে পারিনি রে ভাই। দূরে দাঁড়িয়ে কেন? আয় আমার বুকে আয়,
আমার এই একটি বারের জন্য ভাই বলে ডেকে আমার শূন্য মুখটাকে তুই মরিয়ে দে ভাই। আয় রাখাল রাজা। ওরে দাদা, আমি কি করেছি রে দাদা? ওরে দোষী না দাদা, আদু সেনাবার ভাই গো দাদা, ও ভাই গো দোষে না তো দোষে না ওরে দাদা, আমি বেইমান, আমি বড় কাপড় হয়ে গেছি রে দাদা। আমার বুকে আয় দাদা। বল দোষে রে ওলা দুলতে মুখা আরে আমার দাদাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি যে সকল বাসা হারিয়ে ফেলেছি। গোপাল দোষে দোষে হলা বাইরে তুলতে মুখা আরে ভগবান, তুমি বলে দাও আমার দাদাকে আমি কি দিয়ে। দাদা, ওরে দাদা, তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে আমাকে ওই সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না। দোষে না আদো সে না আমার বাইরে ভাই গো দোষে না তো দোষে না আদো সে না আমার বাইরে ও বাইরে দোষে না তো হ্যাঁ দাদা, আমি বুঝতে পারিছি একটি কাল লাগের সাথে তোমাকে যুদ্ধ জয়লাভ করতে যেতেই তোমার একে একে 7টি সন্তানকে তুমি ওই কালিদর সাগরে ধ্বংস করেছে। আর বিলম্ব নয়, আমার মা বিধান কত পথের দিকে তাকিয়ে রয়েছে। কুসুমিত সদাগর তার 6টি সন্তান নিয়ে বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ ভগবান, তুমি আমি আর সাথে সদাগরের সাথে বেইমানে বিচার করেছি। আমাদের দিকে প্রতিজ্ঞা করে বলছি তাদের সদাগরের আপদে বিপদে তার পাশে দাঁড়াবো। হ্যালো, অবশ্য সম্মানিত সুধী, আপনারা শ্রবণ করছেন সুদূর টাঙ্গাইল সখীপুর কালিয়া লতা নাট্য গোষ্ঠীর চলমান যাত্রা পালা বাসান যাত্রা বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দর যাত্রা পালাখানি শেষ হতে এখনো বেশ কিছু অংশ বাকি রয়েছে। আশা করি বাকি অংশটুকু ধৈর্য এবং কষ্ট সহকারে শ্রবণ করবেন। বেহুলা লক্ষিন্দর যাত্রা পালায় আবারও বলতে হয়, বেহুলা লক্ষিন্দর যাত্রাপালা শুরু হচ্ছে, চলতেছে এই লতা নাট্য গোষ্ঠীর মালিক ম্যানেজার, যিনি দুটা দায়িত্ব একসাথেই পালন করেন। মালিকেরও দায়িত্ব পালন করেন, ম্যানেজারের দায়িত্ব পালন করেন। আমার শ্রদ্ধা বড় ভাই লতিফ ভাইয়ের আবিষ্কার আমার বাম পাশে দাঁড়িয়ে, লতিফ ভাইয়ের আবিষ্কার ওস্তাদ জাহাঙ্গীর আলম, তার পাশে দণ্ডায়মান নটরাজ আজিজুল ভাই। তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে ছোলা দেওয়ার আমার এক বোন, দরবারি বোন পরি খাতুন, ওনাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে ওনাদের দুজনকে 100টি করে 200টি টাকা চিরতরে প্রেজেন্টেশন দিয়েছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। দুজনে নেবেন। সম্মানিত সুধী, আজকের এই আমরা যাত্রাপালা দেখছি। যাত্রাপালার যে অভিনয়, এই অভিনয়গুলোর যে টান ঘাত আমরা আগে জানতাম যে যাত্রার প্লেয়ার
এরকম করে টানতে। অতীতে আগের যে যাত্রা ঐতিহ্যবাহী মানিকগঞ্জের যাত্রা সেম, এরা দুজন যে রাজা বাদশাহ যে ত্যাগ স্বীকার করে একটা পরিস্থিতির মোকাবেলা হয়ে ছোট সময়কার বন্ধু, কিন্তু তাদের পরিচয় না থাকা অবস্থায় তারা যে ব্যথা বেদনা প্রকাশ করছে, যেটা আমাদের মনে খুব দাগ লেগেছে। ও আমরা মনে হয় সানুমান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? তাই তো, সাবান সাবান গন্ধ পাইতে। এই সাবানের শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে। আমি তো ওটাই করছি, গন্ধ পাইতাছি। আচ্ছা জন্টুদা, হ্যাঁ আমরা যে জায়গায় বসে ফেলবো সে জায়গায় অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে, তাই না? পানা আছে, পানা কস্তুরি। ওই কস্তুরি পানাগুলো পরিষ্কার করে ওইখানে একটি চার করে দিবে, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। অবশ্যই বসে ফেলবো। তা পরিষ্কারটা করবে কে? কেন তুমি? বেয়াদব বলে কি, আমরা হচ্ছে 7 গ্রামের মাতবর, এখনো দরবার সালিশ হলে সব সময়ের জন্য ডাক হাক করে, আমি পরিষ্কার করতে পারি? এই, বেয়াদব কোথাকার। হ্যাঁ, তুই পরিষ্কার করবি, আমি টোপার টোপ মাছ ধরবো। তাই হ্যাঁ তুই এই এলাকার মাতাব্বর? হ্যাঁ। বাহ, তাহলে শোনো, তুমি আমার বড় দাদা, তাই না? তাহলে পরিষ্কার আমারই করতে হয়। অবশ্যই। আচ্ছা জন্টুদা, ও এদিকটা কাদা, তাই না? তাহলে আমি তোমার পিছন দিয়ে যাই। যা যা, পেছন দিয়ে যা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি, দাঁড়িয়ে থাকো, তাড়াতাড়ি, হ্যাঁ। আমি তোমার পেছন দিয়ে যাচ্ছি। কি হলো? তুই আমাকে মারবি নাকি? শোন, আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য তোকে নিয়ে এসেছি। তুই এখানে চার করে দিবি, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। এই কথা? হ্যাঁ। সে কথা আগে বললে হয় ভালো এই, করে। হ্যাঁ? তোকে তো আমি বারবার বলেছি। ফুট কেটেছিস? বাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আর দেরি না করে বসিতে আদার গেঁথে দে। এই মাছ কুকুপু করে রে, মাছে বোধহয় মায়াবরি এই মাছ কি কখনো মায়াবরি খায় নাকি? এখনকার বড়ি খিলায় না মাছ। শোন, এই দেশের যে তো জেলে ফেলে আছে, ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। দে তাড়াতাড়ি দে, টোপ দে। এবার বসিতে আদার গেঁথে দে। হ্যাঁ দে দে। ধর। এই, কি হলো? কে? আরে বসিতে আদার গেঁথে দে। আদার তো নাই। আদার নাই মানে? আমাদের কাছ থেকে তো আমি আসলাম, তারপর আদার বেনা নিয়ে আসছি। হ্যাঁ, অর্ধেক ঘর দেশে লেফটিনে চাপ দিছে তো, তারপর কি করেছিস? লেফটিনের সামনে থুয়া আমি লেফটিনে গেছি। তারপর লেফটিন থেকে বাড়ায় এসে দেখি সব আদার পিঁপড়াই খাচ্ছে। তারপর কি করেছিস? আমার আদার কষ্ট করে বানালাম, পিঁপড়াই খাবে কেন? আমার আদার আমি খাইছি। এই পিঁপড়াটা সুগার খেয়ে ফেলেছিস? একে সব চকরেছি। আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন? কেন শুনতে চাস? পিঁপড়ায় তোর পেটের মধ্যে বাসা বাঁধবে, জীবনেও না, তারা কিস্তিই দেবো না জীবনে। আর যখন ডিম দিবে ভেমে দেবো না, ভেমে দেওয়া বন্ধ করবো। আমি জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। জন্টুদা, ও যখন নারী বুড়গুলো কামড়ে কামড়ে খাবে আর ছেড়ে ছেড়ে বের করবে, তখন কি করবি? ও বাবা, তার নাই বুড়ি বার করে দাও বাবা, বার করে দাও, বার করে দাও। জন্টুদা, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আরে বোকা দাঁড়া, আমি তোর সাথে মস্কারা করেছি। হ্যাঁ, আমি তো তোমার সাথে টুস্টিং করলাম। এত বুদ্ধি তোর মাথায়? হ্যাঁ, একটু আদর আছে পল্টন ফ্রিজে। কিসের ফ্রিজ? অল্টন, মনে যেন থাকে। অল্টন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ। হ্যাঁ 3250। তাই? আচ্ছা, ফ্রিজ থেকে আদার বের কর, হ্যাঁ আদার বের কর। এখনই, হ্যাঁ, এই মুহূর্তেই। আরে বসিতে কেঁদে দিবি না? এই হ্যাঁ, হাঁপাচ্ছিস কেন? আটা ঠান্ডায় ডিপ হয়ে গেছে বুঝছেন, তাই? গুতে দিয়ে আউলে নিয়ে আসলাম একটু। আচ্ছা, আর দেরি না করে বসিতে আদার কেঁদে দে।
জন্টুদা এই সখী, ওই তো দেখা যাচ্ছে শানুবান্দার ঘাট। দেরি করো। সুন্দর করে বসে ফেল। আমরা এখন ওই ঘাটে গিয়ে মনের মতো করে চান করে নেব। এখনই বিয়ের কাজ আমরা সম্পন্ন করব। ঠিক আছে। এটা কি নিয়ে এসছো? ঠুসফটাস। ঠাকুর মশাই, তোমরা হলুদ টলুদ। আপনি বিয়ের কাজ সম্পন্ন করুন। দাদা, দাদা, আমি বিয়ে পড়াবো। দাদা, দাদা, আমি বিয়ে পড়াবো। হ্যাঁ আমাদের ঠাকুর বিয়ে- মশাই, আপনি তো ক্ষত্রিয় ব্রাহ্মণ, আপনাকেই বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। তা ঠিক করছেন। ঠিক আছে, আমাদের বিয়ে আমি পড়া নিয়ে যাই। এই যেখানে 4 খামসা সোনা আছে। আমার সঙ্গে সঙ্গে ভালো করে বলো। নম নম দাস্য নম নম দাস্য পর পরাস্য পর পরাস্য নুটানো ফুটা করি লুটানো ফুটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বসনে কয় বামনে বৎসনে কয় বেউলে লক্ষিন্দরের বিয়া হয়। বেহুলা লক্ষ্মীদের বিয়ে হয়ে যায়। 7 পাক ঘোরো, মারা বদল করো। হরি বল। বাবা লোকাই, বাবা মাগো, মা, বলো। মাগো, এখন আর ওই 2 চোখের জল ফেলে কোনো লাভ যে নেই। তোমরা এই বেহুলাকে এই ছোট্ট কালেই বিয়ে দিয়ে দিলে মা। ও কথা বলিস না মা। মাগো, তোমার সেই বেহুলা আর তোমাকে কোনো বায়না করবে না। এ কথা বলিস না মা। বাবা, বাবা গো, জানো আমার আজকে কত কষ্ট হচ্ছে। বেহুলা মা, মারে, তোমাদেরকে ছেড়ে সেই পরের বাড়ি যেতে হবে বাবা। মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে বাবা। বেহুলা, মা, বেহুলা, তোমরা 2 জন আমাকে হাসি মুখে বিদায় দাও। হাসি মুখে তো বিদায় দেব রে মা, কান্না করিস নে। এই তো জগতের নিয়ম, এভাবেই তো জগতের প্রথা, জগতের রীতি নিয়ম মেনে চলতে হয়। বাবা লক্ষিন্দর, বাবা এই তো আমি আমার স্বর্গকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার স্বর্গকে সযত্নে রেখো। আমার স্বর্গের সুখে থেকে সুখী, স্বর্গের দুঃখে যেন দুঃখী হও। মনে রেখো বাবা লক্ষিন্দর, আমার স্বর্গ আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে বাবা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘজীবী হতে পারি। আম্মা বিদা এখনো দেখিনি। ওগো ঠাকুর, এই বাসর ঘরে কি পারবো আমি আমার স্বামীকে রক্ষা করতে? তুমি সহায় থেকো ঠাকুর। স্বামী, বেহুলা, এ কি? স্বামী তোমার চোখে জল? কই না তো। ঠিক আছে, সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব তোমার বাপের বাড়ি। স্বামী, হ্যাঁ
তার আগে বলুন আপনার মুখখানা মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, সেই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। তাহলে তোমার বাপের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি, সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি এই বাসর ঘরে তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে? এ কি বলছেন স্বামী? এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চোলা, কি করে আপনাকে আমি খেতে দিব? বেহুলা, তুমি যাই পারো এই বাসর ঘরে তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। স্বামী, আমি কি করে খেতে দিব? তুমি উঠিয়া স্বামী, আমি কি করে রান্না করবো? হ্যাঁ বেহুলা, স্বামী কি করে খেতে দিব? এই বাসর ঘরে যে লোহা ব্যতীত আর কিছুই নেই স্বামী। বেহুলা, ও কি বেহুলা, আমি যে পারছি না বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। আমার এমন লাগছে কেন বেহুলা? বিশ্বের যন্ত্রণা যে সহ্য করতে পারছি না বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। কিসে যেন কামড় দিল রে, সহিতে না পারি আহারে দারু উনবিশে রে। আহারে দারু উনবিশে রে, সর্বরঙ্গ কালারে মহিলা দারুলবি ঈশ্বর জালাই রে। বেহুলা, আরে বলা কেন বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। তোমারো না শীতের সিঁদুরে গেছে যে মুছিয়া,
নইয়ারে মহিলা দারুণ বিষের জ্বালাই রে ও গো ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর ইদানা গিরে আয়ো বেইলাগি ওই না গাছে পাতা ইয়া হলো সে রোজ হলো দিয়া রে বলো ফেরি তো হলো দিয়া রে মিঠাইও পি পাশারে মহিলাম দারুণ বিষের জ্বালাই রে আমি মহিলাম রে আহা যে দারুণ হলো বিষে বেহুলা তুমি শুধু একটি বার কথা বলো বেহুলা চেয়ে দেখো তোমার স্বামীকে যে সাপে দংশন করেছে বেহুলা ও গো বেহুলা আমি জানি বেহুলা তুমি আমার সাথে কথা বলবে না সে আলোকে স্নান করে নিয়ে যেতে হবে জমের ঘরে সে আলোকে স্নান করে নিয়ে যেতে হবে জমের ঘরে ও থাকো বেলা তুমি থাকো সুখে আমি মরিয়া টুকলুকে থাকো বেলা তুমি থাকো সুখে আমি মরিয়া টুকলুকে তোমার দুয়ার খোলাই আছে যেতে হবে জমের ঘরে বেইলা বলে আমি ডাকব কারে বেইলা যে আছে ঘুমের ঘরে বেইলা বলে আমি ডাকব কারে বেইলা যে আছে জমের ঘরে জমের দুয়ার খোলাই আছে যেতে হবে জমের ঘরে যেতে হবে
বেহুলা, ওগো বেহুলা, তুমি একবার আঁকি মিলে যাও বেহুলা। হাই গো প্রিয় প্রিয় পয়লা নারী লুকাই ডাকিতে এলা গিল। বেহুলা গো পিছে যেন কাবুর নারী আমার ওগো যা হাই জলিয়া। আমাকে বাঁচাও ঠাকুর, আমি যে পাচ্ছি না ঠাকুর। এই গো পায়ে দেখা কিয়া দারু বিস্তে হাঁটুতে এয়ু দিল। ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর, আমি যে পারছি না ঠাকুর। বুকে আমাকে বাঁচাও বেহুলা, আমি তো পারছি না বেহুলা। আমার যে সহ্য হচ্ছে না বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। গো মাতা দেখা দিয়া কারণ বিশ্বে মজকে বেহুলা। ও গো বেহুলা, আমি তো পারছি না বেহুলা, বেহুলা। ঠিক আছে, আমি তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করে দিয়েছি, তুমি ভালো করে দাও। ঠিক আছে বেহুলা। ওই কোন কোন নাগিনের বিষ এবার পাটে চলো রে, কোন কোন নাগিনের বিষ। মাথা হতে দারুণ বিষে গলাতে আসিল রে, গলা হতে দারুণ বিষে বুকেতে আসিল রে, বুক হতে দারুণ বিষে মাঞ্জাতে আসিল রে। কোন কোন মাঞ্জা হতে দারুণ বিষে থুরাতে আসিল রে, কোন কোন কালিয়া বিষ। আর মান কারো দিব দুহাই গংশের মাথা খাও রে, কোন কোন কালিয়া বিষ। আর মান কারো দিব দুহাই শিবের মাথা খাও রে, কোন কোন কালিয়া বিষ। মাঞ্জা হতে দারুণ
পাতাতে আসিল রে, পাতা হতে দারুণ মিশে মাটিতে নামিল রে। এমন সময় সুন্দর লুকায় নড়াচড়া করে রে, কোন কোন কালিয়ার বিষ কৈলাসতীর মরাপতি দেহ হলো রে। কোন কোন কালিয়ার বিষ কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ